মা, তুমি কেমন আছো? আমার পশু বিড়াল খুঞ্চু, সে কেমন আছে? সে রাত্রিরে কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবদের বাগানেতে না যায়। মা, চিঙে মাচায় ফুল এসেছে। তুলিকে আমার ডুরে শাড়িটা পরতে বলল, আঁচলের ভেষটা যেন সেলাই করে নেয়। তুলিকে কত মেরেছি, আর কোনোদিন মারব না। আমি ভালো আছি, আমার জন্য একটুও চিন্তা করো না। মা, তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছ? এবারে বৃষ্টি হয়েছে খুব। তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে? কালো ভুলোরা কি মাছ পেয়েছে কিছু? একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছতলায় দুটো কই মাছ ধরেছিলাম। তোমার মনে আছে মা? মনে আছে আলী সাহেবের বাগানের সেই নারকোল? চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকেল বড়ার সেই স্বাদ এখনো আমার মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চালা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার কি দোষ? কেউ আদর করে বললে আমি কি না বলতে পারি? আমার পিঠে এখনো সেই দাগ আছে। আলী সাহেবদের বাগানে আর কোনোদিনও যাইনি। আমি আর কোনো বাগানে যাই না। সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, খুব ভালো আছি। বাবা যেন আমার জন্য একটুও না ভাবে। তুলি কি এখনো ভূতের ভয় পায়? তুলি আর আমি পুকুর ধারে একবার কলা বউ দেখেছিলাম। সেই থেকে তুলির ভিটের ব্যায়াম শুরু হলো। দাদা সেই কলা গাছটা কেটে ফেলল। আমি কিন্তু একটুও ভয় পাইনি। তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝরাত্রে কলা বউ দিতে ইচ্ছে করে। হ্যাঁ, ভালো কথা। দাদা কোনো কাজ পেয়েছে? নুকুর বাবুজি বলেছিল বহরমপুর নিয়ে যাবে। দাদাকে বলো। ওর ওপর আমি রাগ করিনি। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে দাগ নেই, আমি আর এক ফোঁটাও কাঁদি না। মা, আমি রোজ দোকানের খাবার খাই, হোটেল থেকে। দুবেলা আমার জন্য খাবার এনে দেয়। মাংস মুখে দিই। তুলির কথা, কালো ভুলোর কথা বড্ড মনে পড়ে। এখানকার হোটেলগুলোতে কখনো শাক রান্না হয় না। পুকুর ধার থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক। কি স্বাদ, কি স্বাদ! বিনে পয়সায় কলমি শাক আর আমার ভাগ্যে জুটবে না। জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে, ঠিক যেন বৃষ্টির মতো শব্দ হয়। বাড়ির তাল গাছ দুটো আছে তো, কালো তালের বড়া খেতে বড্ড ভালোবাসে। একদিন বানিয়ে দিও। তেলে খুব দাম জানি, তবুও একদিন দিও। আমাকে বিক্রি করে যে ৬,০০০ টাকা পেয়েছিলে, তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো। সেই গরুটা ভালো দুধ দেয়। আমার মতন মেয়ের চেয়ে গরুও অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয়। গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ হয়। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা। দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে।
হাবলু, মিজান, শ্রীধরদের ধাবা থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি। কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি। সেই জন্যই আমার কোনো রাগ নেই, অভিমান নেই। আমি তো ভালোই আছি, খেয়ে পড়ে আছি। তোমরা ওই টাকায় বাড়িঘর সারিয়ে নিও ঠিকঠাক। কালো ভুলোকে স্কুলে পাঠিও, তুলিকে ব্রোজেন ডাক্তারের ওষুধ খাইও। তুমি একটা শাড়ি কিনো, দাদার একটা ঘড়ির শখ, তাকে ও টাকায় কুলোবে। আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো মা? আকাশে খুব মেঘ জমেছিল, দিনের বেলা ঘুরঘুরটি অন্ধকার। মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল। দুপুরবেলা চুপি চুপি ট্রেনে চেপে বসলাম। স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি। রথতলার মোড়ে দাঁড়াতেই কারা যেন চেঁচিয়ে উঠল, কে যায়, কে যায়? দেখি হাবলু শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা। আমাকে বলল, হারামজাদি, কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি কো, থাকতেও আসিনি, একবার শুধু দেখতে এসেছি। হাবলু বলল, এটা একটা ব্যবসায়ী মাগি, কি করে জানলো বলো তো? তা কি আমার গায়ে লেখা আছে? আর একটা ছেলে, চিনি না, বলল, ছি ছি, গায়ের বদনাম। হাবলু রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল, ফিরে যা। আমি বললাম, দাদা, আমি মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য। দাদা টেনে এক চড় কষালো আমার গালে। আমাকে বিক্রির টাকা, হকের টাকা আর আমার রোজগারের টাকা, নোংরা টাকা। দাদা সেই বাপের টাকা ছোবে না। ছিনিয়ে নিল শ্রীধর। ওরা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তবুও দাদার উপর রাগ করিনি। দাদা তো ঠিকই করেছে। আমি তো আর দাদার বোন নই, তোমাদের মেয়ে নই, তুলির দিদি নই। আমার এ টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে। না না, আমি চাই তোমরা সবাই ভালো থাকো। গরুটা ভালো থাকুক, তাল গাছ দুটো ভালো থাকুক, পুকুরে মাছ হোক, খেতে ধান হোক, ঝিঙে মাছে ফুল ফুটুক। আর কোনোদিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না। মা, আমি খাট বিছানায় শুই, নীল রঙের মশারি। দোরগোড়ায় পাপোশ আছে, দেওয়ালে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাচের গ্যালাস। বন বন করে পাখা ঘুরে, সাবান মেখে রোজ চান করি। এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে। তাহলেই বুঝছ কেমন আরামে আছি আমি। আমি আর তোমাদের মেয়ে নই, তবুও তুমি আমার মা। তোমার আরো ছেলে মেয়ে আছে, আমি আর মা পাবো কোথায়? সেই জন্যই তোমাকে লিখছি মা। তোমার জন্য খুব একটা অনুরোধ আছে। তুলিকে একটু যত্ন করো। ও বেচারি বড় দুর্বল। যতই অভাব হোক, তবু তুলিকে তোমরা, তোমার পায়ে পড়ি মা। তুমি বাবাকে বুঝিয়ে বলো, তুলিকেও যেন আমার মতন আরামের জীবনে না পাঠায়। যেমন করে হোক তুলির জন্য একটা বিয়ে দিও। ওর একটা নিজস্ব ঘর সংসার, একজন নিজের মানুষ। আর যদি কোনো রকমেই ওর বিয়ে না দিতে পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে। মরলেও বেঁচে যাবে মা, মরলেও
বেঁচে যাবে।